এই এসপি এডিএম কি বলবে? আমি আইসিআইসি কে বলছি না, এটা তো দালালের থেকে খারাপ, চোরেরও খারাপ। নিয়ম হচ্ছে গোটা এলাকাকে স্যানিটাইজ করতে হয়। যত বেআইনি অস্ত্র শস্ত্র আছে, যত বোমা মজুদ আছে, যত মাস্তান গুন্ডা আছে, আগের নির্বাচনে দাঙ্গায় হাঙ্গামায় যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমি এখানকার থানাকে জিজ্ঞেস করছি, আজকে এত পুলিশ, আমরা আসবো বলে, আমরা কোথায় গাড়ি থেকে নামবো বলে, আর তখন কোথায় ছিল? কোথায় ছিল এই পুলিশগুলো? আমি সাধারণ পুলিশ কর্মীকে বলবো না, ওই অফিসার, ওই আইসি, ওই ওসি, ওই এসপি, ওই ডিএম, ওই বিডিও, ওই এসডিও, তাদের দায়িত্ব হচ্ছে সংবিধান মেনে, নিয়ম মেনে রাজ্য প্রশাসন চালানো, নির্বাচন পরিচালনা করা। তারা সবাই ডাহা ফেল করেছে। তাই আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই। আর এই খুনিদের যেমন গ্রেফতার করা হবে, মূল গ্রাম থেকে প্রত্যেকটা বোমা, প্রত্যেকটা বেআইনি অস্ত্র এই ব্লক থেকে উদ্ধার করতে হবে। পুলিশকে বলতে হবে কবে উদ্ধার করবে, কত দিনে করবে। আমরা আইন নিজের হাতে নিতে চাই না, আমরা বারণ করি, কারণ আইনের রক্ষা করছে পুলিশ। আজকে গোটা রাজ্যে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হয়, যারা আইনের রক্ষক তাদেরকে ভক্ষক করেছে। তাহলে দক্ষিণ কলকাতায় ল কলেজে, আইন কলেজে আইনবিদ, তৃণমূলের ছাত্র পরিষদ, গুন্ডা, চোর, তোলাবাজ কলেজের প্রশাসক হয়ে যায়, কলেজের কর্মী হয়ে যায়। কলেজের মধ্যে ইউনিয়ন রুমে, ইউনিয়নে ভোট নেই 1 দশক ধরে, সেখানে ছাত্রী, তৃণমূলের ছাত্রী নেত্রী, তাকে ধর্ষণ করেছে। কথায় বলে কাক কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূলের মাংস ছিঁড়ে খায়। এটা তৃণমূলের লোকজনকে বুঝতে হবে। পশু পাখি, জীব জগৎ, জন্তু জানোয়ার, তাদেরও নিজস্ব কিছু নিয়ম আছে। কোনো পুলিশ নেই, কোনো থানা নেই, কোনো আইন নেই, তাও নিজস্ব কতগুলো মূল্যবোধ আছে, কতগুলো ধারা আছে, কতগুলো সংস্কৃতি আছে। আর আমরা যারা সভ্যতার কথা বলি, ধর্ষণ হচ্ছে মেয়ে, খুন হচ্ছে মেয়ে। আর মমতা ব্যানার্জি বিজেপি শেখানো পদে, বিজেপি যেমন রাম মন্দির করেছিল ওরকম জগন্নাথ মন্দির করে দিয়ে, আর ওই বিডিও, এসডিও, পুলিশকে দিয়ে প্রসাদ বিতরণ করছেন। নিজের প্রাসাদ যাতে ঠিক মতো থাকে, প্রাসাদে উনি যাতে ঠিক মতো বসে থাকেন, ওই মোদির কাছ থেকে শিখেছেন। আর তার জন্য তিনি এখন প্রসাদ বিলি করছেন। আর এই যারা এসব করছে, খুন করছে, ধর্ষণ করছে, এরা কারা? জগন্নাথের নয়, রামের নয়, এরা মমতা দেবীর প্রসাদ খেয়ে মাতাল হয়ে গিয়েছে, ক্ষমতার মদমত্ততায় মাতাল হয়ে গিয়েছে। আর পুলিশ মনে করে, পুলিশকে বলা হয়েছে, আমরা গিয়েছিলাম, আমি, মীনাক্ষী, রাম, জামির, অলোকেশ, মেঘলাল দাস, আদি সবাই গিয়েছিলাম। ওখানকার গ্রামের মানুষ বলল, যেহেতু আগের নির্বাচনগুলোতে, খাস করে বিশেষ পঞ্চায়েত নির্বাচনে গতবারে ওখানে ভয়ের বাতাবরণ তৈরি করার জন্য, এখন আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন, ভয় দেখাচ্ছে, বোমা মারছে, গুম করে দেবে, খুন করে দেবে, ধারালো অস্ত্র নিয়ে ঘুরছে। পুলিশের কি হয়েছিল? কেন রেড করেনি? আজকে নয় আমরা চাপ দিচ্ছি বলে, গোটা দেশ ছিছি করছে বলে এখন গ্রেফতার করতে গিয়েছে। আগে কি হয়েছিল? তাহলে পুলিশ নিয়ম মেনে চলে না, আইন মানেনি। যে পুলিশ নিজে আইন মানে না, সে মানুষকে বলবে আইন মেনে চলো। আর পুলিশ করবে কি? আপনারা দেখেননি? এই এসপিডিএম কে যখন দেখবেন, মনে রাখবেন, আইসি কে দেখবেন, ওসি কে দেখবেন, নিজেরা এই পুলিশ উর্দি পরে মমতা ব্যানার্জির নেতৃত্বে এতটা নিচে নেমে গিয়েছে, তামান্নাকে তো রক্ষা করতে পারে না, অভয়াকে রক্ষা করতে পারে না,
ল কলেজের ওই তৃণমূলের ছাত্রী নেত্রীকে রক্ষা করতে পারে না, নিজের বউকে, নিজের মাকে, নিজের মেয়েকেও রক্ষা করতে পারে না। অনুব্রত হয়তো শোনেননি? লজ্জা করে দে। একটা যে কোনো মানুষ রাজনীতি করুক না করুক, তার মাকে, তার বউকে সম্মানহানি করার জন্য, অসভ্য অকথ্য ভাষায় গালাগাল দেওয়ার জন্য, অনুব্রত মমতার শেখানো বুলিতে ভাষায়, তৃণমূলী ভাষায় যখন আহ্লাদি করছে, এই এসপি, এই ডিএম, এই এডিজি, এই ডিজির মুরদ নেই নিজের থানার আইসির মা বোনের সম্মান রক্ষা করতে পারে। আর যে নিজের মায়ের, নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না, সেই পুলিশ অফিসাররা এই রাজ্যের মানুষের সম্মান রক্ষা করতে পারে না। এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে। কোন লজ্জা নেই ওদের। যে ন্যূনতম লজ্জা থাকতো, তাহলে ওই ল কলেজে ওই তৃণমূলের ছাত্রী নেত্রীর পোশাক তৃণমূলের নেতা পরতো না। এই থানাগুলোতে পুলিশগুলো নিজের উর্দি খুলে দিয়ে জমা করে দিত, কারণ ওই উর্দিটাই হয়ে গেছে সবচেয়ে বেজ্জতি কারবারের নিশানা। সব বোমা উদ্ধার করতে হবে রাজ্য থেকে। আমি বলছি না, কি জবাব দেবে পুলিশ? বোমা কারখানা আছে, সব রেড করে তুলে দিতে হবে। করেছে পুলিশ। তামান্নার মা বলছিল 2 ছোলায় বস্তায় বোঝাই করা বোমা নিয়ে, আর বোমা মারতে মারতে ওরা ঢুকছিল। তাহলে একটা বোমায় তামান্না বুকে লাগলো, তার প্রাণটাকে খাবলে নিল। কিন্তু বস্তায় তো আরো বোমা ছিল, কোথায় গেল? পুলিশ বলছে আমরা 4-5টা বোমা উদ্ধার করেছি। বাকিটাকে নিজের মা বোনেদের অসম্মান করার জন্য তৃণমূল হাতে রেখে দিয়েছেন। ওইটা দেখিয়ে, ভয় দেখিয়ে আপনাদের মা বোনকে অনুব্রতের ভাষায় গালাগাল দেবে। বাংলার মানুষ আজকে চাইছে, ওর মা চাইছেন, তাই এটাই বলেছেন আর কোন তামান্না যাতে খুন না হয়। উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ 24 পরগনা এই বোমার আঘাতে, বোমা কারখানার বিস্ফোরণে, মজুদ বোমার বিস্ফোরণে কত শিশু হাত ভেঙেছে, পা ভেঙেছে, মারা গিয়েছে। তাও এই পুলিশের টনক নড়েনি। আর এখন 26-এর নির্বাচনের প্রস্তুতিতে প্রকাশ্যে প্রসাদ বিতরণ করছেন, আর তৃণমূলীদের ঘরে বাইরে কারখানায় বোমা কারখানা অফিসে তৈরি করার চেষ্টা করছেন। এটাই হচ্ছে তামাশা। আমরা এখানে ছিলাম, এমনি এমনি আমি বলছি না। ওই যে কসবা ল কলেজে মেয়েটাকে ধর্ষণ করেছে, যে আইনে আছে যে ধর্ষিতা তার নাম প্রকাশ করা যাবে না। আর আমাদের পুলিশ আইন মানে এমন, কলকাতার পুলিশ, যে ধর্ষণ করেছে তার নাম পাল্টে লিখেছে। সুপ্রিম কোর্ট বলছে যে ধর্ষকের নাম নিতে হবে, নাহলে ঘৃণা হবে কি করে, যে ধর্ষিত হয়েছে তার নাম প্রকাশ করবে না। আর পুলিশ এফআইআর করেছে, পুলিশ তাতে যে ধর্ষক আছে তার নাম, আসল নাম না দিয়ে ফিকটিশিয়াস নাম দিয়েছে, কারণ নামটাকে গোপন করতে চাইছে। এইভাবে ওরা অপরাধ আর অপরাধীদেরকে আড়াল করেছে। গত 2011-র পর থেকে এই অপরাধ আর অপরাধীদের আড়াল করেছে। 1 আর 2 হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশের আইসিদেরকে বলে দিয়েছেন, এসপিদেরকে বলে দিয়েছেন, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, জেলা সভাপতি যদি না বলেন পুলিশ যাবে না। আর তাই পুলিশ যায়নি। অনেক কাগজ মিডিয়া বলছে মিছিল থেকে বোমা মেরেছে এই জন্য। আর এসপি কত নির্লজ্জ, কি বলেছে প্রথম দিন? ও একটা স্প্লিন্টার, হ্যাঁ, অ্যাক্সিডেন্টালি একটা স্প্লিন্টার গিয়ে লেগে গেছে। কিসের বাচ্চা বলবো ওকে আমি? জিজ্ঞেস করছি আপনাদেরকে, এই এসপিটাকে কিসের বাচ্চা বলবো? টেলিভিশন চ্যানেলের সামনে দাঁড়িয়ে বলছে, গা হিরি করে আমাদের। আর আমি ওর এসপির বাপটাকে অপমান, মাকে অপমান করতে চাই না। ঠিক করছি বেঙ্গল পুলিশ বলেছি আগে, প্রথম দিন বললো
বোমার আঘাতে তামান্না মারা গেছে। 10 মিনিটের মধ্যে পুলিশ মন্ত্রী মমতা বললেন, বুঝে নিন যারা এখনো মমতাকে মমতা বলে ডাকেন, আর দিদি বলেন, পুলিশকে বলল বোমা কেন বলেছ? পুলিশ বোমা শব্দটা তুলে দিল। তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বেঙ্গল পুলিশ, ডিজি পুলিশকে বলছি, ওকে কান নাতিপুতি বলবো, বোমা শব্দটা তুলে দিল, হাওয়ায় মরে গেছে। কারণ ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে। ভোটের আগে এসপি রিপোর্ট দিয়েছে, গোটা এলাকার সব বোমা উদ্ধার করে নিয়েছি, সব বোমাবাজদের ধরে নিয়েছি। তাহলে গণনা কমপ্লিট হলো না, আর তার মধ্যে কি করে বোমা পেলো? মিছিল দিয়ে বোমা ছোড়া হয়নি, লিখে নিন। বোমা ছোড়ার জন্য মিছিল করে তামান্নার বাড়িতে যাওয়া হয়েছে, ওটা মিছিলের রাস্তা না। এই পলাশীতে পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা দেখেছি পুলিশ কিরম মিথ্যা মামলা সাজায়, কিরম আমাদের নেতাদেরকে তাড়া করে বেড়ায়, অ্যারেস্ট করে, মিথ্যা মামলা দেয়। আর আমরা মিছিল করলে পুলিশ আগে থেকে বলে এই রাস্তা দিয়ে যাবেন, ওই রাস্তা দিয়ে যাবেন, এখানে থামবেন, বলে না, নিয়ম দেখায় না। আর ওখানে কোনো রাস্তাই ছিল না। গেছি তো আমরা, এখন সবাই মিলে গেলাম, রাস্তা শেষ, নর্দমা শেষ, তারপরে কাদা মারিয়ে আলপতো না, গলি গুঞ্জিও না, তার বাড়িটা গিয়ে শেষ। পাড়ার মেয়েরা বললো, মহিলারা বললো, আগে বোমা মারতে মারতে ছুটছে, তাদেরকে হাতে পায়ে ধরে বলেছে ওইদিকে যাবেন না, ওইদিকে আর রাস্তা নেই, কারণ ওরা জানতো এটা টার্গেটেড কিলিং। ওই পরিবার দেখছেন যেরকম জোর গলায় সিপিএম এর কথা বলছে, লাল ঝান্ডার কথা বলছে, যেরকম ওই তৃণমূলের এমএলএ এসেছিল মমতার শেখানোর পথে, মনে আছে আনিস খানকে, আনিস খানের বাবা মাকে কিনবার জন্য টেলিভিশন চ্যানেলের মালিককে পাঠিয়েছিল, ওরকম এসপি কে পাঠায়, পুলিশকে পাঠায়, বিডিও কে পাঠায়, এসডিও কে পাঠায়। ধর্ষণ হলে, খুন হলে মমতা ব্যানার্জি মনে করেন টাকার প্যাকেট পাঠিয়ে দিলে সব শোধবোধ হয়ে যাবে। ওর মা আপনারা দেখেছেন কুর্নিশ করতে হয়। এখানে আমরা অনেকেই আছি যাদের হয়তো অতটা সাহস হবে না, যেভাবে সপাটে ওই এমএলএ নামে গালে চর মেরার মতো করে ফেরত দিয়েছেন ওই খামটাকে। আমাকে বলল যে ওকে এর মা ফেরত দিয়েছে, আলাম জুতো মেরে ফেরত পাঠায়নি, আমার দুঃখ রয়ে গেল। কোনো গালাগালি এদের লিস্টারিতে নেই এদের জন্য। আজকে আমরা এসছি, ওই গ্রাম থেকে পুলিশ স্যানিটাইজ করবে। এখনো ওখানে গুন্ডা বদমাইশ আছে, যারা এফআইআর নাম নেই কিন্তু সাঙ্গপাঙ্গ আছে, তারা ভয় দেখাচ্ছে। তারা এখনো ভয় দেখাচ্ছে, রাতে ঘুমোতে পারছে না এই গ্রামের মহিলারা। আর পুলিশ পাহারা দেবে, যে খুন হলো তার বাড়িতে সিভিককে রেখেছে, আর যারা খুন করলো, বোমা ফেললো, তাদের ওখানে সব পুলিশের বাহিনী রেখেছে। কাকে নিরাপত্তা দিচ্ছে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না? মমতা পুলিশ কাকে নিরাপত্তা দিচ্ছে? খুনিদেরকে রক্ষা করার চেষ্টা করছে। আর এই জন্যই আমরা মনে করি এই একটা সভা করে এখানে শেষ নয়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে এই খুনিদের চিনে নিতে হবে। এখনো যারা তৃণমূলের ঝান্ডা বহন করেন তাদের সবার হাতে তামান্নার খুন লেগে আছে, আর ওই আইন কলেজের মেয়ে ধর্ষণের অভিশাপ লেগে আছে, অমায়ার খুনের পাপ লেগে আছে। কোন পুলিশ, কোন সিবিআই, কোন আইপিএস, কোন আইএস আজকের দিনে মোদী মমতার যুগে, অমিত শাহের যুগে টাকা পয়সা দিয়ে তাদের কেনা হচ্ছে, ঘুষ হচ্ছে। এজন্য আর্জি করেন মেয়েটার বিচার হলো না, এখনো ঠিক মতো তদন্ত হলো না। এজন্য সিবিআই কে যত তদন্ত দেওয়া হয়েছে, সিবিআই ডাকে আর বলে তুমি তৃণমূল থেকে কবে বিজেপিতে যাবে, চা সিগারা খাওয়ায়। আর তারপরে শুভেন্দুর মতো
ইডি সিবিআই তৃণমূল থেকে বিজেপিতে পাঠিয়ে দেয়। দেখছি 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 আর এই জন্য শুভেন্দুর মতো লোকেরা কিছু হলেই বলে একটা সিবিআই এনকোয়ারি করে দিন। তাহলে কি হবে? ওর মতো চোর চোরটা খুনি, চিটফান্ডের টাকা লুট, চাকরি দুর্নীতির টাকা লুট করেছে, তারা একটা ছোট দল থেকে বড় দলে চলে যাবে, মানে ছোট চোর থেকে বড় চোর হয়ে যাবে। হয় পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করবে, শাস্তি দেবে,